জয় আরসিএম, জয় আরসিএম, জয় আরসিএম। 2022 সাল সুবর্ণ সুযোগ নিয়ে এসে আরসিএম এমন একটা প্ল্যান আমাদের সামনে আরসিএম দিয়েছে 2022 সালে, যে প্ল্যানের মাধ্যম দিয়ে মাত্র 1 ঘন্টার সময় আর একটা ব্যক্তির সঙ্গে ডিসকাস এবং মাত্র 300 টাকার প্রোডাক্ট পার ডে সেল করে আপনার জীবনে মাত্র 3 থেকে 4 মাসের মধ্যে আপনি আপনার রয়্যালিটি অ্যাচিভ করতে পারেন, যে ইনকাম 7 জেনারেশন তাক চলবে। আর এই ফর্মুলা বিগত দিনে এত কষ্ট করেছি আমরা কোনোদিন পাইনি। যারা আজকে আরসিএম বিজনেসে টিকে রয়েছেন 2022 সালে, তাদের সুবর্ণ সুযোগ। আজ আপনাদের সঙ্গে ডিসকাস করব এইরকম বিগ অপরচুনিটি। যে কোনো কাজের সঙ্গে, যে কোনো বিজনেসের সঙ্গে, যে কোনো ইনকাম সোর্সের সঙ্গে ইনকাম এবং ফিউচার সব কিছু কম্পেয়ার আপনি করতে পারবেন এবং করে চুজ করতে পারবেন যে আরসিএম বিজনেস থেকেই সফলতা নেব। কারণ 30 বছর, 20 বছর, 10 বছর অনেকে অনেক মেহনত করেছেন, কিন্তু মেহনত করেও আপনার কিন্তু যে স্বপ্ন নিয়ে এগোচ্ছিলেন জীবনে, যে গোল নিয়ে এগোচ্ছিলেন, যে টার্গেট নিয়ে এগোচ্ছিলেন, সেই টার্গেট কিন্তু আজও অ্যাচিভ হয়নি। অতএব আপনাকে ওই জায়গার থেকে আর স্বপ্ন পূরণ হবে না, আপনাকে বিকল্প রাস্তা খুঁজতে হবে। কিন্তু আমি বলতে চাই, আপনি যে বর্তমান কাজটা করে সংসারটাকে চালাচ্ছেন, আরসিএম বিজনেস বলছে আপনার ওই বর্তমান কাজও বন্ধ করতে হবে না, কারোর কাছে টাকাও নিতে হবে না, কাউকে টাকা দিতেও হবে না। অথচ আপনি এখান থেকে শুধু সিস্টেমের উপর ভরসা করে, সিস্টেমের উপর ফলো করে আপনি মাত্র 1 ঘন্টা কাজ করে কিভাবে সাকসেস নিতে পারেন, আপনার স্বপ্নকে কিভাবে পূরণ করতে পারেন, আপনার ছেলে মেয়েকে কিভাবে মানুষ করতে পারেন। আর সেই সুযোগটাই আমি আপনাদের সঙ্গে আজকে ডিসকাস করব। দেখুন খুব ভালো করে, আজ কিছু বিজনেসের সঙ্গে আপনাদের কম্পেয়ার করে দেখাচ্ছি। আরসিএম বিজনেস দুনিয়ার নাম্বার 1 বিজনেস। কেন কেন এত বিজনেসের গ্রোথ, আর কি করে ভারতবর্ষে এরকম ভাবে বিজনেসটা পুরো আজকে আরসিএম কবজা করে ফেলেছে, সেটা আপনি ফিল করুন। মানুষের প্রয়োজনে আরসিএম করছে মানুষ। আমরা এটা পুরোপুরি ক্লিয়ার করে দিতে পারি আজকের কনসেপ্টে। হাজারো নেটওয়ার্কের সঙ্গে কম্পেয়ার করুন, আজকে নেটওয়ার্কের সঙ্গে কম্পেয়ার করুন, আজকে বিজনেসের সঙ্গে কম্পেয়ার করুন, সার্ভিসের সঙ্গে কম্পেয়ার করুন, অল ইন অল যে কোনো কাজের সঙ্গে কম্পেয়ার করুন। যদি আপনার মনে হয় যে আরসিএম বিজনেস থেকে এই ফর্মুলায় সব কাজের থেকেও বেটার জায়গা আমি দখল করতে পারবো, তাহলে আজ থেকে একদম সিরিয়াসভাবে কমিটমেন্ট নিয়ে আপনি একদম গুনে গুনে আপনি দিন পার করুন। মাত্র 4 মাসের মধ্যে আপনার রয়্যালিটি কেউ ঠেকাতে পারবে না। নতুন জয়েন করার পরে সুযোগটা আপনি পাবেন, যেটা বিগত 3-4 বছর ধরে আরসিএম করে যারা সফল হননি। আমি বলবো নিজের বুদ্ধি লাগাবেন না, একদম নিজের ব্রেন খালি করুন, আর এই ফর্মুলা যেটা বলছে সেই ফর্মুলা মোতাবেক কাজ করুন। দেখুন, মানুষের প্রয়োজনটার উপর সবকিছু চলে। তো মানুষের প্রয়োজন কি? আজ আমাদের প্রয়োজন সমাজের বুকে আমরা খরচা এবং চর্চায় দুটো ছাড়া আমরা বাঁচবই না। খরচা করতে গেলে আপনি ফলো করে দেখুন, আজকে আমাদের বাজারে গেলে পরে একটা লোহার দোকান পাবেন, সে বলছে দাদা আসুন আমার কাছে লোহা পাওয়া যায়। আবার একটা সোনার দোকান বলছে দাদা আসুন আমার কাছে সোনা পাওয়া যায়। আবার একটা ওষুধের দোকান বলছে আমার কাছে ওষুধ আছে দাদা আসুন। আবার কসমেটিক দোকান বলছে আমার কাছে কসমেটিক আছে আসুন। আবার এইরকমই কিছু দোকানের মধ্যে একটা মুদি দোকান আছে। এই মুদি দোকান বলছে দাদা আমার কাছে আসুন। আপনাকে সমস্ত প্রোডাক্ট মার্কেটে কিনতে হয়। তো আজ করোনার প্রকালে আমাদের প্রথমত বেঁচে থাকার উপর সবচেয়ে বেশি ফোকাস আমরা রেখেছি। বেঁচে থাকতে গেলে বেঁচে থাকতে গেলে আপনি ফলো করুন কোন দোকানে আপনাকে আগে যেতে হবে, আর কোন দোকানে বেশি মানুষ যায়, আর কোন দোকানে বেশি ভিড় হয়। সেটা অবভিয়াসলি আপনি বলতে বাধ্য হবেন আপনার কমন কালচার প্রোডাক্ট যেটা মুদি দোকানে পাওয়া যায় সেটা। তো মুদি দোকানে আপনি কিন্তু যেতে বাধ্য হবেন। তো আজ এই মুদি দোকান সবচেয়ে গ্রোয়িং, সবার প্রয়োজন। তো আর এখানে দাঁড়িয়ে আরসিএম এর সঙ্গে আমি কম্পেয়ার কথা বলবো এই কারণেই, আরসিএম বিজনেস আজ শুধু মুদি দোকান নয়, মুদি দোকানের যেমন সমস্ত কমন কালচারের প্রোডাক্ট আপনি আরসিএমে পাবেন, পাশাপাশি একই ছাতার তলায় এগ্রিকালচার প্রোডাক্ট জমির জন্য পাবেন। পাশাপাশি পাবেন নিউট্রিশন, ফুড সাপ্লিমেন্ট যেটা আমাদের জীবনে খুব প্রয়োজন। পাশাপাশি পাবেন বিউটি কেয়ার প্রোডাক্ট, পাশাপাশি জুতো থেকে সুতো সবই পাবেন। তো এখানে আপনি একটা কম্পেয়ার করে দেখাবো আপনাকে আমি, যে মুদি দোকানের বিজনেস করেও একটা মানুষের লাইফে চেঞ্জ হয় না, কিন্তু আরসিএম বিজনেসের একই ছাতার তলে আপনি সব প্রোডাক্ট পাবেন। অর্থাৎ আরসিএম এর দোকানে গ্যারান্টি 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 আপনি সফল হবেন আরসিএম বিজনেস করে। কিভাবে ফলো করুন? একটা মুদি দোকান প্রতিদিন
প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা খুলতে হয়। শুধু দোকান খুললে হবে না, প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা দোকান খুলতে হয়। শুধু খুললে হবে না, আপনার সংসার চালাতে গেলে যদি মিনিমাম 500 টাকা না হলে আজকে সংসার চলে না। মিনিমাম 500 টাকা লাগে। এই 500 টাকা ইনকাম যদি মুদিখানা দোকান থেকে করতে হয়, আজকের দিনে কমসে কম 3000 টাকা থেকে 5000 টাকার প্রোডাক্ট আপনাকে সেল করতে হবে। দোকান খুললে শুধু হবে না। এবার ভাবুন, আজকে মুদিখানা দোকানের এই 5000 টাকা কেন সেল করতে হবে? মুদিখানা দোকানের প্রফিটটা এভাবে বিচার করা হয়, সারাদিনের বেচা কেনা এক জায়গায় করার পরে তারপরে একটা পার্সেন্ট চাপিয়ে দেওয়া হয়, 7%, 8% বা 10%। তো যদি আপনাকে 500 টাকা ইনকাম করতে হয়, তাহলে আপনাকে 5000 টাকা সেল করতে হবে। যদি তাতে বেশি প্রফিট করেন তাহলে 3000 টাকা। তো আমার কথা হচ্ছে, বৈধ লাভ করলে আপনার বিজনেস চলবে। যদি আপনি অবৈধ লাভ করেন তাহলে খরিদ্দার একবারই আসবে, দ্বিতীয়বার আসবে না। তো আমি সাধারণ জায়গায় চলে যাই। তো 5000 টাকা প্রোডাক্ট আপনাকে সেল করতে হবে, তবে 500 ইনকাম হবে। আর এই 5000 টাকা সেল করতে গেলে আপনাকে এটা পাবলিক ডিলিংস করতে হবে, ঠোঁট ব্যথা করতে হবে, মাথা ঘামাতে হবে। কিভাবে? তো পাবলিক ডিলিংস, আপনার দোকানে কেউ 25 টাকার প্রোডাক্ট কিনতে পারে, কেউ বা 50 টাকার প্রোডাক্ট চাইলো, কেউ বা 100 টাকার প্রোডাক্ট। এইরকম ভিন্ন ধরনের খরিদ্দার আপনি পাবেন। তো এবার এইরকম ভাবে আপনি যদি দেখেন যে 25 টাকা করে কেনার মতন ব্যক্তি আপনি বেশি পাচ্ছেন, তাহলে আপনাকে কমসে কম 200 লোকের সঙ্গে আপনাকে 25 টাকা করে সেল করলে আপনার 5000 পূর্ণ হবে। এবার মজার ব্যাপার হচ্ছে, এই 200 লোকের সঙ্গে কিন্তু আপনার ডিসকাস করতে হবে, মাল দিতে হবে, পয়সা নিতে হবে, খাতা মেনটেন্স করতে হবে, মাল আনতে হবে। এই প্রসিডিউর আপনাকে নেভাতেই হবে। যদি এমন কোনো ব্যক্তি পান 50 টাকা করে কেনে, এইরকম পার্সেন্ট আপনাকে কমসে কম 100 লোকের সঙ্গে আপনাকে কথা বলতে হবে, মাল দিতে হবে, পয়সা নিতে হবে, মাল আনতে হবে, খাতা মেনটেন্স করতে হবে। ওকে, যদি 100 টাকা কেনার মতো ব্যক্তি পান, তাহলে কমসে কম 50 লোকের সঙ্গে আপনাকে আমার কথা হচ্ছে এটা কি, আপনি কমসে কম 50 লোকের সঙ্গে তো আপনাকে ডিসকাস করতেই হবে, না হলে আপনার এই সেলটা আসবে না, আপনার সংসার চলবে না। এইভাবে একটা মুদি দোকানদার কমসে কম 20 বছর, 24 বছর বা 30 বছর দোকানদারি করলো। মজার ব্যাপার হচ্ছে, যেই দিন এই দোকানটা বন্ধ করবে, ইনকাম কিন্তু সেই দিন বন্ধ হয়ে যাবে এবং আপনার খরচ কিন্তু চালুই থাকবে। অর্থাৎ এটার মধ্যে অ্যাক্টিভ ইনকাম, মতলব ফিউচার নেই, রিস্কেবল ইনকাম, এটাকে বলা হয় অ্যাক্টিভ ইনকাম। এবং আপনারাও বর্তমানে ওই দোকানটা আপনার ফ্যামিলি চালাতে পারবে না, কারণ কোথা থেকে মাল কিনতে হবে, কোথায় বেচতে হবে এর জানবেন না, জানবেন আপনার ফ্যামিলি। তো আপনাকে এটা কিন্তু আইওয়ার মতলব আপনার নিজের উপর নির্ভরশীল। তো এই ফর্মুলায় মধ্যেই দোকান চলে। আমি বলতে চাই, আমাদের একটা ফিউচার চাই। বর্তমান তো আমরা বেঁচেই আছি। তো এইখানে দাঁড়িয়ে আরসিএম বিজনেস কি বলছে দেখুন। আরসিএম বিজনেস বলছে মাত্র 4 মাস থেকে 24 মাস, 4 মাস থেকে 24 মাস, ঠিকই শুনেছেন। ওকে, আর এখানে 20-30 বছরও ফিউচার হয়নি। আবার আরসিএম বিজনেস কি বলছে, এখানে আপনাকে অন্য কোনো কাজও বন্ধ করতে হবে না। বর্তমান কাজকে বন্ধ না করে, কোনো টাকা ইনভেস্ট না করে, কারোর কাছ থেকে টাকা না নিয়ে, কাউকে টাকা না দিয়ে, কাউকে কোনো প্রলোভন না দিয়ে, মাত্র 1 ঘন্টা সময়, এটা আপনি অবশ্যই দিতে পারেন। কিভাবে? বর্তমান কাজ করার জন্য আপনাকে গড যে সময় দিয়েছে 24 ঘন্টা, ওকে 10 ঘন্টা আপনি আপনার বর্তমান কাজটা করুন। ওকে, ওটাই তো ফিউচার হয়নি, বর্তমান বেঁচে থাকার জন্য। ওকে, পাশাপাশি 6 ঘন্টা ঘুমাচ্ছেন, ঘুমান। 2 ঘন্টা চান খাওয়া দাওয়া করছেন, করুন। 2 ঘন্টা ছেলেমেয়ের সঙ্গে সময় দিচ্ছেন, অবশ্যই দেবেন। তাতে যোগ করে দেখা গেছে বর্তমান বাঁচার জন্য আপনি আপনার 24 ঘন্টার থেকে 20 ঘন্টাই ব্যবহার করছেন। ওকে, দীর্ঘদিন করছেন, বেঁচে থাকার জন্য কাজ করছেন, বেঁচে আছেন। কিন্তু আমাদের ফিউচার চাই, আমাদের ফ্যামিলি আছে, ছেলে মেয়ের জন্য ভাবি আমরা, ওদেরকে মানুষ করতে হবে। শেষ বয়সে কিছু অর্থনৈতিক জায়গা ঠিক করতে হবে, যাতে ভবিষ্যতে আমরা বাঁচতে পারি। তো এখানে দাঁড়িয়ে আপনার কাছে আরো 4 ঘন্টা আছে। এই 4 ঘন্টা আপনি যে সময়টা পান, এই 4 ঘন্টা সময় আপনি কোনো জায়গায় কাজে লাগাতে পারেন না। অফ টাইম, যে সময়টা আপনাকে কাজেও নেবে না। অর্থাৎ টাইম ইজ ইকুয়াল টু মানি, আপনি এই সময়টাকে ব্যবহার করার মতন কোনো জায়গা খুঁজে পাচ্ছেন না। তো এই 4 ঘন্টা আপনি কি করছেন? চায়ের দোকানে আড্ডা মারছেন, তাস খেলছেন, টিভি দেখছেন বা ফোন ঘাঁটছেন,
কোনো না কোনো জায়গায় আপনি 4 ঘন্টা নষ্ট করছেন, এই 4 ঘন্টাও কিন্তু আপনার জীবনে অনেক মূল্যবান। তো আর্টস বিজনেস বলছে এই 4 ঘন্টা সময় দিলেই আপনি আর্টস সফল হবেন। বলছে 4 ঘন্টাও লাগবে না, ভালো সাজতে কাজতে 3 ঘন্টা লাগান, মাত্র 1 ঘন্টা সময় আপনি দিন। ওকে, অবশ্যই দিতে পারি, কোনো কাজকে ডিস্টার্ব না করে আপনি করতে পারেন। চাহে আপনি সার্ভিস করুন, তারপরে 1 ঘন্টা দিন, চাহে আপনি ছোটখাটো বিজনেস করুন, তারপরে দিন 1 ঘন্টা, চাহে আপনি সেন্টারিং করছেন, তারপরে 1 ঘন্টা দিন, চাহে আপনি কোনো মিস্ত্রি কাজ করছেন, তারপরে 1 ঘন্টা দিন। ওকে, কোনো কাজকে ডিস্টার্ব করার দরকার নেই, 1 ঘন্টা সময় দেবেন। আর পাবলিক লিঙ্কসের কথা বলি, এখানে আপনাকে 8 থেকে 10 ঘন্টা দিতে হয়। ওকে দিন, কিন্তু ফিউচারের জন্য 1 ঘন্টা আরসিএমে দিন। পাশাপাশি এখানে আপনাকে বিজনেস করতে গেলে কমসে কম পাবলিক লিঙ্কস সেটা কমসে কম আপনাকে 200, 100 বা 50 এত লোকের সঙ্গে ডিসকাস করতেই হয় এই বিজনেসের ক্ষেত্রে। এখানে বলছে মাত্র ওয়ান ব্যক্তি, এক ব্যক্তির সঙ্গে আপনি ডিসকাস করুন। ওকে, এখানে আপনাকে কমসে কম 3,000 থেকে 5,000 টাকার প্রোডাক্ট সেল করতে হয়, তারপরে এটা ইনকাম হয়। ফিউচার তো নেই। আরসিএম সিস্টেম বলছে মাত্র 300 টাকার প্রোডাক্ট আপনি সেল করুন বা শেয়ার করুন, মাত্র 300 টাকা। এবং এখানে আরেকটা মৌকা আপনাকে আরসিএম দিয়েছে, ওপেন চয়েস, যেটা আপনি ব্যবহার করে আপনার ভালো লেগেছে এইরকম ধরনের প্রোডাক্ট আপনি কনফিডেন্স পাবেন বলতে, কারণ আপনার ভালো লেগেছে ওটা বলতে আপনার কনফিডেন্স আসবে, সেই কটা প্রোডাক্ট নিয়েই কথা বলবেন। আরসিএমে যে প্রোডাক্ট আছে আজকের দিনে 1750 প্রোডাক্ট আছে। দেখুন এক একটা স্টেটে এক এক রকম প্রোডাক্ট সেল হয়। তো ওয়েস্ট বেঙ্গলে কমসে কম আপনি একটা আরসিএমের কাউন্টারে গেলে 700 থেকে 800 আইটেমের প্রোডাক্ট পাবেন। আমার কথা হচ্ছে বিজনেস করতে গেলে আপনাকে প্রথমত দেখতে হবে যে কোন প্রোডাক্টগুলো মানুষের বেশি প্রয়োজন, তার মধ্যে আপনার কোনটা ভালো লাগছে, এরকম 20 থেকে 30 প্রোডাক্ট আপনি চুজ করে নিন। সব প্রোডাক্টে আপনাকে মুভ করতে হবে না প্রথমে, কারণ হাইটেক প্রোডাক্ট সেল করতে গেলে আপনার নলেজটাও হাইটেকই লাগবে। অতএব যদি কমন প্রোডাক্ট সেল করতে যান ওখানে আপনাকে কিন্তু বেশি নলেজের প্রয়োজন নেই। তো আমি বলবো আপনার যে প্রোডাক্টগুলো ভালো লেগেছে সেই প্রোডাক্টের মধ্যে 10-20টা প্রোডাক্ট চুজ করে নিন, সেই কটা প্রোডাক্ট নিয়েই আপনি কনফিডেন্সে কথা বলুন এবং আপনি এখানে টুকা দিয়ে কথা বলবেন, কারণ আপনার ভালো লেগেছে, বডি বলছে ভালো, তো বডিকে টুকা দিয়ে কথা বলুন। কথার মধ্যে যেন কনফিডেন্সে কোনো রকম কমি না থাকে। যদি আপনার কনফিডেন্সে কমি থাকে তাহলে আপনার কথার গুরুত্ব কমে যাবে। তো মজার ব্যাপার হচ্ছে এই ফর্মুলায় আপনি একটা বাড়ি যান, 30 দিনে যাওয়ার সংখ্যা কত হচ্ছে? 30 দিনে 30 বাড়ি হলো, নর্মাল যাওয়া যায়। ওকে, এই 30 বাড়ি যাওয়ার আগে আপনাকে একটা ফর্মুলা, জীবনে একবার একটা ফর্মুলাকে আপনাকে সেট করে নিতে হবে। আপনার বাড়িতে যখন যখন কোনো গুরুত্বপূর্ণ কাজ হয়েছে, যেমন বিয়ে বা অন্নপ্রাশন বা কোনো রকম পুজো অর্চনা যাই হোক, আপনি কিন্তু প্রথমে ওই অনুষ্ঠান ডিসাইড করার সঙ্গে সঙ্গে আপনি একটা কাজ আগে করেছিলেন। খুব ভালো করে ফিল করে দেখুন, লিস্ট বিল্ডিং। বাজার করতে যাবেন, কি কি কিনবেন লিস্ট করেছেন, অনুষ্ঠান করবেন, যত লোকে ইনভাইট করবেন তাদের লিস্ট করেছেন। লিস্ট ছাড়া আপনার কোনো কাজ হয়নি। অতএব বিজনেসের ক্ষেত্রে আপনি লিস্ট না করলে কোনোদিনও সম্ভব নেই। তো আমি বলবো আপনার পরিচিত, আপনার এলাকায় পাড়া প্রতিবেশী লাগভাগ 500 থেকে 1000 পরিচিত আছে, যেটা 20 বছর ধরে পরিচয় হয়েছে। প্রথম কথা হচ্ছে এই পরিচিত ব্যক্তিদের কাছে আপনি সবার কাছে যাবেন না, কারণ মানুষের ভালোবাসা দু ধরনের হয়, একটা এখানকার, একটা এখানকার। দেখবেন এখানকার ভালোবাসা যার সঙ্গে আছে আপনাকে যত ব্যস্তই আপনি থাকেন বা সে যত ব্যস্ত থাক, আপনার সামনে যদি পড়ে যায় আপনাকে কিন্তু 1 কাপ চা না খেয়ে আসতে দেবে না, আপনিও আসতে পারবেন না। অতএব সেই ধরনের ব্যক্তি যে আপনার প্রোডাক্টকে ভালো লেগেছে এই কথা বললে বিশ্বাস করে, জীবনে একবার সেরকম এই 500 লোকের থেকে আপনি মাত্র 10 জনকে লিখুন তার নাম, মাত্র 10 জন। যদি এই বেশি থাকে লিখুন, কিন্তু আমি চাইছি 10 জন লিখুন, যাতে আপনার কোনো সময় কোনো জায়গায় আপনার দুর্বলতা আসে না। পাশাপাশি এরকম কিছু রিলেটিভ আছে আমাদের 200, 400, 500, তার থেকে আপনি লিস্ট করুন মাত্র 10 জন ব্যক্তি যে আপনাকে বিশ্বাস করে, এমন মাত্র 10 জন, বেশি লোকের দরকার নেই। কারণ আরসিএম বিজনেস কোটি টাকা ইনকাম করার বিজনেস। সঞ্জীব গোয়েঙ্কার মতন ব্যক্তিত্ব আরসিএম বিজনেস করে। একবার ভাবুন, এই বিজনেস ছোটো মোটো বিজনেস নয়। আপনি যে কোনো বিজনেস করতে গেলে
যে কোনো পরিস্থিতিতে আপনি বিজনেস করতে পারবেন না। বিজনেস সবসময় বড় বড় ব্যক্তিদের সঙ্গে ভালো জায়গায় ডিসকাস হয়, রাস্তাঘাটে হয় না। তো আপনি বিজনেসম্যান হতে গেলে আপনাকে এই ফর্মুলা ডেভেলপ করতে হবে। কীরকম? 10জন হলো, এইরকমই আপনার ছোটবেলা থেকে পর্যন্ত কিছু হলো 200-400 লোকের সঙ্গে পরিচয় হয়েছে। হতে পারে স্টুডেন্ট লাইফে, হতে পারে কলেজ লাইফে, হতে পারে কোনো খেলার ছলে, হতে পারে কোনো কাজের সোর্সে, হতে পারে আপনি আপনার বাচ্চাকে স্কুলে দিতে গিয়ে, এইভাবে কিছু এক্সট্রা পরিচিত আপনার সঙ্গে তৈরি হয়েছে। তাদের মধ্যে আপনি বিচার করুন, আমি এত বড় বিজনেস যাকে তাকে দিতে পারি না, বেছে বেছে আপনার এখানকার মানুষগুলোর মধ্যে 10জন, মাত্র 10জন আপনার বন্ধু, মোট হলো 30 জন। বাস, আপনাকে তো 30 বাড়ি যেতে হবে, জীবনে 30 বাড়ি, আর কোনোদিন বেশি লোকের কাছে যাওয়ার আপনার কোনো প্রয়োজন নেই। 30 বাড়ি হলো। এই 30 বাড়ি গেলে দেখুন, প্রথমত এরা আপনাকে খুব মূল্য দেয়। আপনি যদি কোনো প্রোডাক্ট দেখান আর আপনি বলেন আমার প্রোডাক্ট খেয়ে খুবই ভালো লেগেছে, ও কিন্তু তখন ট্রাই করার জন্য কিছু প্রোডাক্ট আপনার কাছে নেবেই নেবে, বা পেস্ট্রিজের খাতে বললেও নেবে। আর যদি কমন প্রোডাক্ট হয় তাহলে তো কোনো কথাই নেই। তো মজার ব্যাপার হচ্ছে, 30 বাড়ি যদি যান, একটা বাড়িতে গেলে পরে আপনাকে এখানে লবণ, হলো তেল, সাবান, যে কোনো প্রোডাক্ট, কোনো রকম চাপ নেই, আপনার খুশি মতন যা ও নেয়, এরকম 300 টাকার প্রোডাক্ট আপনি তাকে শেয়ার করুন যে আমি বেচতে আসিনি দিদি বা দাদা, প্রোডাক্ট বেচতে আসিনি, আমার ভালো লেগেছে, আমি দুটো পয়সা পেয়েছি, প্রোডাক্টে আমার ভালো লেগেছে, তোমাকে আমি খুব ভালোবাসি, তাই আমিও চাই তুমিও ভালো থাকো। কারণ আমি বাজারের প্রোডাক্ট 30 বছর খেয়ে আমি সুস্থ নেই। 100 বাড়ি সার্ভে করলে 80 থেকে 90 বাড়ি কোনো না কোনো ওষুধ ব্যবহার হচ্ছে। আমি এটা দেখেছি বা আমার হতো, আমি মাত্র 3 মাস প্রোডাক্ট খেয়েছি, খাওয়ার পরে দেখলাম আমার শরীর অনেকটাই ভালো লাগছে, তাই আমি চাই আমার হৃদয়ের মানুষগুলোকে আমি ভালো রাখতে, তাই তোমার কাছে এসেছি। তোমার যদি আমার প্রতি বিশ্বাস থাকে তাহলে তুমি কিছু প্রোডাক্ট ট্রাই করো। যদি তোমার আমার কথার সঙ্গে প্রোডাক্ট খেয়ে ঠিক তাই মনে হয়, তাহলে নেক্সট টাইম তোমাকে আরও ভালো কিছু অপরচুনিটি আমি দেবো। আমি এর বিষয়ে তোমাকে কিছু ডিসকাস এখন করব না। ওকে? তো অটোমেটিক সেই ব্যক্তি কিন্তু আপনার কাছে 300 প্রোডাক্ট নেবে। যদি ইন কেস, আপনাকে তো 300 সেল করতেই হবে, ইন কেস যত বেশি করবেন তত ভালো। যদি ইন কেস ও 300 না নিয়ে 200 টাকার প্রোডাক্ট নেয়, এখানে আপনাকে একটা সেলসের একটা স্কিল আপনাকে বলবো, মানুষের ব্রেন প্রফিটের ওপরেই ইন্টারেস্ট তৈরি করে। বাস, সিম্পল ব্যাপার। মানুষ যা কিছু করে প্রফিটের জন্য করে, এটা যদি সত্য হয়, সাথে সাথে ওকে বলুন, দিদি আমি যে সিস্টেমে কাজ করি, যে কোম্পানিতে কাজ করি, সেখানে প্রথমার্ধে 300 টাকার প্রোডাক্ট যদি আমি ন্যূনতম আমি সেল করতে পারি, কোম্পানি আমাকে প্রথমত 10% কমিশন দেয়। 10% কমিশন দেয়, তো তাতে আমার 30 টাকা প্রফিট হয়। তো এই 30 টাকার প্রফিটটা 300 টাকা না হলে তো হয় না। তা তুমি দিদি যখন বা দাদা 300 টাকার জায়গায় তুমি 200 টাকা নিয়েছো, যদি তুমি আর 100 টাকার প্রোডাক্টটা নাও, তাহলে 300 কমপ্লিট হবে, আমার 30 টাকা প্রফিট হবে। আমি প্রথম ব্যবসা শুরু করেছি, তো এই ব্যবসাটা যাতে আরও গ্রোথ করতে পারি, তাই প্রথম দিকে আমি এই লাভটা তোমার কাছ থেকে নেব না। তুমি আর 100 টাকার প্রোডাক্ট নিলে আমি তোমাকে 30 টাকাটা রিটার্ন করে দিচ্ছি। যদি তোমার প্রোডাক্ট খেয়ে ভালো লাগে, তোমাকে তো সাবসিডিও দিলাম, তুমি আশপাশের কয়েকটা মানুষকে একটু বলে দিও, যাতে আমি তাদের কাছ থেকে বিজনেসটা করে প্রফিট করতে পারি। বাস এইটুকুনি রিকোয়েস্ট। ওকে? তো এভাবে আপনি কিন্তু 200 থেকে 300 করতে পারেন। পাশাপাশি দেখা গেল কেউ 500 টাকার প্রোডাক্ট নিয়ে নিল, তাকে আপনি দেখলেন পার্টি ভালো আছে, তখন তাকে একটা স্কিল দিন, কি দিদি, কি দাদা, কোম্পানি আমাকে 1000 টাকার প্রোডাক্টের উপরে আমাকে কোম্পানি 15% मतलब 15% প্রফিট দেয়। তো তুমি তো দাদা 500 টাকার প্রোডাক্ট নিয়েছো, যদি আর 500 টাকার প্রোডাক্ট নিতে তাহলে 1000 হতো, আমি 150 টাকা প্রফিট পেতাম। আর এই 150 টাকাটা আমি প্রথমবার তোমার কাছে এসেছি, আমি তোমার কাছে বিজনেস করতে আসিনি, তোমার কাছে আমার প্রথম লাভ করার ইচ্ছা নেই। তুমি আমাকে খুব ভালোবাসো, আমিও তোমাকে খুব ভালোবাসি, তাই গোপন কথাটা যে আমি কত লাভ পাই সেটাও বললাম। এই লাভটা প্রথমবার তোমাকেই দিয়ে দিচ্ছি, তুমি আর 500 টাকার প্রোডাক্ট নিয়ে নাও, আমি তোমাকে স্পট 150 টাকা দিচ্ছি। দেখুন, আজ খোলা বাজারে
1000 টাকার মধ্যে 150 টাকা সাবসিডি কেউ দেবে না, 10% কমিশন কেউ দেবে না। যখন আপনি এটা দেবেন তখন ও কিন্তু আরও 500 নেবে বা আরও 100 নেবে, আপনার 300 কিন্তু কমপ্লিট হবে, মিনিমাম হবেই হবে। মজার ব্যাপার হচ্ছে আরেকটা কথা আপনাকে বলবো, সেটা হচ্ছে সবসময়ের জন্যে একটা জিনিস ফলো রাখবেন কি, এখানে পাবলিকের লাভটা যখন আপনি দেখাবেন, আপনি যখন এমআরপিতে মালটা যোগ করবেন, এমআরপিতে যোগ করেই কিন্তু আপনি পার্সেন্ট ছাড় দেবেন, আইডিয়া করে দেবেন না। কারণ পাবলিকের মাইন্ড এমনভাবে তৈরি করে দিয়েছে সমাজ কি, ওরা ধরুন আপনি 125 টাকার কোনো প্রোডাক্ট ধরে নিন, 25 টাকার কোনো প্রোডাক্ট এমআরপিতে লেখা আছে, আপনি তাকে 20 টাকায় নিলেন, তাহলে আপনার কত পার্সেন্ট ছাড় দিলেন তাকে? আপনি কিন্তু তাকে মিনিমাম হিসাব করে দেখুন 100 টাকার মধ্যে 20 টাকা মানে 20% ছাড় দিলেন। 20% ছাড় দিলেও ও কিন্তু লাভটা বুঝতে পারলো না, কারণ ওকে তো পার্সেন্ট বলেনি, ওর মাইন্ড পার্সেন্টেন্সে তৈরি। তো আপনি যখন 10% বলবেন তখন ও ইন্টারেস্ট তৈরি করবে, 15% বলবেন ইন্টারেস্ট তৈরি করবে। আপনি যদি আইডিয়া করে কম নেন তাতে ও কিন্তু লাভটা বুঝতে পারবে না, অথবা ওকে লাভটাও বুঝিয়ে দেবেন, এটা হচ্ছে আমার মেন উদ্দেশ্য। তখন ও প্রোডাক্টটা নিয়ে নেবে। তো এইভাবে আপনাকে প্রোডাক্টটা মানুষের মধ্যে ক্লিয়ার করতে হবে। আর যার বাড়ি যাবেন তার ফোন নাম্বার এবং কত টাকার প্রোডাক্ট দিলেন, কী কী প্রোডাক্ট দিলেন, আপনার পেজ যেন কমপ্লিট থাকে, 30খানা পেজ আপনি কমপ্লিট করুন। ওকে, এই তো সিম্পল কাজ। ওকে, তাতে আজকে একটা লোকের বাড়িতে গেলে আপনি যখন প্ল্যানটা শেয়ার করবেন, ওই প্ল্যান শিট রাখবেন, হাতে লিখে দেখাবেন না, প্ল্যানে লেখা রয়েছে ওটাই ওর সামনে তুলে ধরুন, দেখুন হাত ঘুরে আসছে, এখানে ডাইরেক্ট আসছে, এখানে কিনলে খরচ, এখানে কিনলে খরচ থেকে ইনকাম, বাস সিম্পলভাবে সে বুঝে নেবে। বেশি বোঝাতে গেলে মানুষ কিন্তু উল্টো বুঝতে থাকবে। ওই জন্যে আপনাকে একটা প্ল্যান শেয়ার করতে প্রথমত আমরা তার ব্রেনে লিঙ্কেজ করে নেব, দিদি কেমন আছো, ছেলে মেয়ে কেমন আছে, অনেকদিন আসা যাওয়া নেই, কথা হয় না, তোমার ফোন নাম্বার নেই, তোমার ফোন নাম্বারটা দাও, তুমি একদিন আসো আমার বাড়িতে, সেই কবে দেখা হয়েছিল, বাস সম্পর্ক তৈরি করুন। বাস যেমনভাবে ফোনে কথা বলার আগে ডায়াল করেন সেম ব্রেনের লিঙ্কেজ করুন, তারপরে আপনি এই শেয়ারটা করবেন। কারণ সে তখন আপনাকে জিজ্ঞেস করবে, দিদি কি ব্যাপারগুলো, তুমি এতদিন পরে এসো, তার ব্যাগে মাল ভর্তি, কি মাল নিয়ে কী করছো, আরে সেই কথাটাই তোমাকে বলতে এসছি। তো তখন আপনি প্ল্যানটা ক্লিয়ার করবেন। ওকে, তো এবার মজার ব্যাপার হচ্ছে আপনি এভাবে যদি করেন তাহলে একটা ফ্যামিলিতে আপনি 300 টাকার অটোমেটিক প্রোডাক্ট সেল হয়ে যাবে, আপনার সেটা কমপ্লিট হবে 30 দিন শেষে। 300 টাকা করে হলে আপনার প্রোডাক্ট সেল হবে 9000 টাকা। ওকে, 9000 টাকার প্রোডাক্ট যদি সেল করেন আপনি, পাশাপাশি আপনার সংসারও 1000 টাকার প্রোডাক্ট লাগছে, 1000 টাকা আপনার সংসারে, 9000 টাকা 30 দিনের নর্মাল সেল, তাহলে আপনার মোট কত হলো? 10,000 টাকার সেল কিন্তু আপনার হলো। এতে আপনার কোনো পেইন হলো? কারোর কাছে টাকা নিয়েছেন, কাউকে টাকা দিয়েছেন, কাউকে মিথ্যে কথা বলেছেন? কিচ্ছু না, সিম্পল তালিকা। এখানে আপনার এই সিস্টেমে আপনারা অবশ্যই সবাই জানেন আমাদের প্রোডাক্টের ওপর কমসে কম এমআরপির ওপর 10% থেকে 10% তো নেই, 25%, 30%, 35% এগ্রিকালচারে হাত লাগাবেন তো 50% রিটেল প্রফিট দেয়, কেনার সময় এমআরপির থেকে ডিসকাউন্ট দেয়। তো আপনি তাকে প্রথমত 10% ডিসকাউন্টটা দিয়ে দিলেন, আপনি কত পেয়েছেন? মিনিমাম 25। ওকে, তাহলে 15% প্রফিট কিন্তু আপনার রিটেল থেকেই গেল, এসআরপি মতলব স্পট রিটেল প্রফিট আপনি কিন্তু পেলেন। তো 10,000-এর 15% হলে আপনার 1500 টাকা কমিশন হয়। ওকে, এটা হয়ে গেল। মজার ব্যাপার হচ্ছে আরসিএম বিজনেস আরেকটা সুযোগ কি দিয়েছে আমাদের, আপনি প্রত্যেক প্রোডাক্টের মধ্যে একটা বিভি পাবেন। বিভি মতলব কি? বিভি হচ্ছে, যেমন আমি আপনাকে প্ল্যান শেয়ারটা করে দেখাচ্ছি। ট্র্যাডিশনাল মার্কেট হচ্ছে কোম্পানি এখানে মাল বানায়, এখানে স্টকিস্ট, ডিলার, সাব ডিলার, হোলসেলার, রিটেলার এরকম 5 হাত বদল করে আসে। তো 5 টাকার প্রোডাক্টটা যখন কোম্পানি ছেড়ে দেয় তখন 5 হাত ঘুরে আসলে পরে ওই প্রোডাক্টের দাম 10 টাকা হয়। মতলব আপনি 10 টাকায় কোনো প্রোডাক্ট কিনলে 50% টাকা মিডিল ম্যান খায়। ওকে, আর সেম কি, কোম্পানি মাল বানাচ্ছে, ডাইরেক্ট আপনাকে দিচ্ছে, এই মিডিল ম্যানের টাকাটা প্রথম 25% ডিসকাউন্ট দিচ্ছে, আর বাদ বাকি টাকাটা বিভি, ওটা আপনাকে মাসের শেষে রিটার্ন করে দিচ্ছে। মতলব মাঝখানে মিডিল ম্যানের টাকাটাকে বিভি বলা হয়।
অতএব আপনি 10,000 টাকার 50% বিপি পাবেন, মতলব আপনি কিন্তু 10,000 টাকার উপরে আপনি এসআরপি পেলেন 1500, পাশাপাশি 5,000 বিভি পাবেন। আর 5,000 বিভির এই আমাদের বিভির উপরে কোম্পানি 45% পর্যন্ত আমাদের মধ্যে ডিসব্যাচ করে। এবার 45% ডিসব্যাচ করার সময় আমাদের কিছু পার্ট ভাগ করে দিয়েছে পার্সেন্টেজে টার্নওভারের উপর। এবার যখন আপনি 5,000 বিভি করবেন তখন 12%, 5,000 আগে পর্যন্ত 10%, যখনই আপনার এটা 10,000 হবে 14%, যখনই 20,000 হবে 16.5%, যখনই 40,000 হবে তখন 19%, যখনই 70,000 হবে 21.5%, যখনই 1,15,000 বিবি হবে তখনই আপনি 24%। এইরকমভাবে আপনার পার্সেন্টেজটা 45-এ গিয়ে কনভার্ট হবে। আমি শর্টে করছি কথা। তো এবার প্রথমত 12%, এখানে যখন 12% কমিশনটা আপনার আসবে, আবার আপনার 600 টাকা ব্যাংকে মাসের শেষে আসবে। মোট আপনার এই কাজ করার সুবাদে আপনার 2100 টাকা ইনকাম হলো। এটা 2100 হলো, প্রথম ট্রায়াল করলেন বিজনেসটা, কিন্তু এই ট্রায়াল করতে গিয়ে আপনি বিজনেস কোয়ালিফাই করে ফেলেছেন। কি, যখনই সেল পার্টিতে 5,000 বিবি আপনার হয়ে গেল, আপনি আরসিএম বিজনেসের ডায়মন্ড ক্লাব অ্যাচিভার হিসাবে সেলিব্রেট পাবেন। এটা হচ্ছে মৌকা। আরসিএম বিজনেস কোয়ালিফাই করে ফেললেন। আচ্ছা লিডার এবং কোম্পানির মালিক এই ডায়মন্ড ক্লাবদের উপরই ফোকাস করে সব সময়ের জন্য। তাহলে আপনি ডায়মন্ড ক্লাব অ্যাচিভ করলেন। দেখুন, বিজনেস করতে গেলে বা বিজনেসের বাইরে চলে যান না, আপনি যদি দেখেন যদি ভালো ফুটবল খেলতে হয় আপনাকে ফুটবল ক্লাবের মেম্বারশিপ নিতে হবে ভালো, বা টেনিস খেলতে যাবেন টেনিস ক্লাবের মেম্বারশিপ নিতে হবে, ক্রিকেট খেলতে গেলে ক্রিকেট ক্লাব। এইরকমই আপনাকে বিজনেস থেকে ডায়মন্ড হতে গেলে আপনাকে ডায়মন্ড ক্লাব মেম্বারশিপ নিতে হবে। যে ডায়মন্ড আমাদের এখানে পৌঁছালে মিনিমাম 25 লাখ টাকা তার ইনকাম শুরুয়াত হয়। তো সেই ডায়মন্ডে পৌঁছানোর স্বপ্ন সবার থাকে। তো আপনি ক্লাব মেম্বারশিপে না আসলে ডায়মন্ডে পৌঁছতে পারবেন না। তাই ডায়মন্ড ক্লাব হলো, আপনার রাস্তা শুরু হলো। এবার এইটা আপনার কমপ্লিট হলো প্রথম মাস, এটা হলো 1 মাস। 1 মাসে আপনার এই ইনকামটা হলো, ডায়মন্ড ক্লাব অ্যাচিভ করলেন, ওকে, বিজনেসের শুরুয়াত হলো। এবার এটাকে আপনি টিমে কিভাবে কনভার্ট করবেন, কিভাবে টিম ওয়ার্ক করবেন। মজার ব্যাপার হচ্ছে যে 30 বাড়ি আপনি গেছিলেন, তাদের প্রোডাক্ট দিয়েছিলেন, তাদের প্রফিট দিয়েছিলেন, তাদের কাছে আপনি একটা কথা বলবেন, দাদা আপনার বাড়িতে নেক্সট আসলাম, ভালো আছেন তো? তো আমি এসে এই কারণেই, দেখুন হাতের 5টা আঙুল সমান হয় না। তা আমার যদি প্রোডাক্ট ভালো লাগে আপনার লাগবে এর কোনো মানে নেই। তো আমার ভালো লেগেছে সেই কনফিডেন্সে আপনাকে আমি প্রোডাক্টটা স্টাডি করার জন্য দিয়েছিলাম। তো আপনার আরসিএমের কোন কোন প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে, এই কথাটা জিজ্ঞেস করবেন, বেশি কথায় যাবেন না। আমরা কিছু গলত প্রশ্ন করি পাবলিককে, কি নেগেটিভটা কোথার থেকে আসে। আমরা কাউকে প্রোডাক্ট তো শেয়ার করি, তাকে যখন পরে ফলো আপ করতে যাই আমরা জিজ্ঞেস করি, দাদা আরসিএমের প্রোডাক্ট ভালো লেগেছে না খারাপ লেগেছে? আপনি কিন্তু প্রশ্ন দুটো করেছেন, ভালো লেগেছে খারাপ লেগেছে, নেগেটিভটা অটোমেটিক কাজ করে। তো তার দেখা গেল 4টে প্রোডাক্ট নিয়েছিল সে কিন্তু দেখা গেল সাবানে তার ফেনা কম হয়েছে, বলবে দাদা আপনার প্রোডাক্ট ভালো লাগেনি, ও সাবান ভালো না, সাবানে ফেনাটা কম। মানে 4টের মধ্যে একটা ওনার খারাপ লেগেছে, 3টে ভালো লেগেছে। 3টে ভালো কোনো দিন সে স্বীকার করবে না, কিন্তু খারাপটা অটোমেটিক তার মধ্যে বেরিয়ে আসবে। কিন্তু যদি আপনি তাকে বলেন আমি যে প্রোডাক্টগুলো দিয়েছিলাম হাতের 5টা আঙুল সমান নয়, আমার ভালো লেগেছে, সে আত্মবিশ্বাসে আপনাকে দিয়েছিলাম, আপনি স্টাডি করেছেন প্রোডাক্টের, আরসিএমের কোন কোন প্রোডাক্টগুলো আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে, এই প্রশ্ন যখন করবেন অটোমেটিক আপনি একটা প্রশ্ন করেছেন কি পজিটিভ করেছেন, তো তখন সে ভাববে তেলটা খেয়েছি ভালো, লবণটা ভালো, হলুদটা ভালো, সাবানটা একটু ফেনা কম হয়েছে, এরকম বলবে। তখন সাথে সাথে বলুন, দেখুন 30 বছর একটা প্রোডাক্ট ব্র্যান্ডের ব্যবহার করেছেন, নতুন করে সাবান ব্যবহার করতে গিয়ে হয়তো আপনার একটু নামে মেলেনি, সেন্টে মেলেনি, একটু খারাপ লাগতে পারে, কিন্তু আমাদের সাবান গ্রেড 1। তো ম্যাক্সিমাম প্রোডাক্ট যখন আপনার ভালো লেগেছে, ম্যাক্সিমাম তো ভালো লেগেছে, ওকে, প্রথমবারই ম্যাক্সিমাম ভালো লেগেছে মানে আপনি বুঝতে পারছেন সবই ভালো, ওকে। তো এখানে আপনাকে দেখুন
আপনাকে যখন প্রোডাক্টটা দিয়েছিলাম আমার লাভটাও আপনাকে দিয়ে দিয়েছিলাম, 10% প্রফিট দিয়েছিলাম, যেটা খোলা বাজারে জীবনেও আপনি পান। মাল ভালো লেগেছে, 10% প্রফিট দিয়েছি, ওকে। তো এই 30 দিনে আমি প্রতিদিন একজন করে ব্যক্তিকে, আমার ভালোবাসার মানুষকে আমি এই প্রফিটটা দিয়েছি। তাতে 30 দিন আমি 30 জনকে প্রোডাক্ট দিয়েছি এবং তাদেরকে প্রফিটটাও দিয়েছি। তাদের সুযোগ দেওয়ার পরে আমার ঘরেও কিন্তু 2100 টাকা ইনকাম হয়েছে, আমি ক্লাব মেম্বারশিপ হয়েছি। আর এই কাজ আগামী 4 মাস থেকে 24 মাস যদি আমি কন্টিনিউ করতে থাকি আর এই সুযোগটা পাবলিককে দিতে থাকি, তাহলে আরসিএম সিস্টেম বলছে 4 মাস থেকে 24 মাসের মধ্যে কমসে কম 20,000 থেকে 40,000 টাকা ইনকাম হবে। এবং এটা প্যাসিভ ইনকাম এবং এটা টিম ওয়ার্ক, যেটা আমরা 30 বছরেও যে সুযোগ পাইনি, সেটা মাত্র 4 থেকে 24 মাসে 1 ঘন্টা সময় দিয়ে এক ব্যক্তির সঙ্গে ডিসকাস করে 300 টাকার প্রোডাক্ট সেল করে আপনার লাইফ ধন্য হতে পারে, বাস আপনার ভালো লাগার কথা বলে। কিভাবে এই কাজটা করার সুবাদে, এই কাজটাই আরসিএম এর কাজ। অ্যাকচুয়াল আরসিএম এর বেশি কাজ নেই, বেশি নলেজ নেবেন আপনি কাজ করতে পারবেন না। আজকের দিনে যদি দেখা যায় কাজের জায়গায় বেশি শিক্ষিত লোক যারা, তারা কাজই করে না। তো বেশি নলেজ হলে আপনি কিন্তু অ্যাকশনে কমা হয়ে যাবেন। তো ওই জন্যে কাজ কি আরসিএম এর এটা সবাই পারবে, সবার দ্বারা সম্ভব, ওকে। তো যদি আপনি বলেন যে এই সুযোগটা আরসিএম এ মাত্র 30 দিন কাজ করার সুবিধা আমার এসে, আগে 4 মাস থেকে 24 মাসে আমার লাইফটা এই জায়গায় যাবে এই সিস্টেম দ্বারা, এই সুযোগটা আমি পেয়েছি, আপনাকে লাভও দিয়েছি, আবার এই সুযোগটা আমি পেয়েছি। তো আমি আপনাকে ভালোবাসি, আপনারও সেকেন্ড ইনকাম সোর্স দরকার, একদিক ইনকাম হাজার দিক খরচ, কোনো কাজকে ডিস্টার্ব না করে আপনিও এই সুযোগটা নিতে পারেন। চাইলে আপনিও, আমি যে সুযোগটা পেয়েছি এটাও কিন্তু আপনি নিতে পারেন চাইলে। না নিলে আপনি কিন্তু আমার কাছ থেকে মালটা নেবেন, আর একটু ডিসকাউন্ট দিয়ে দেবো, ওকে। তাকে এটা ভাঙিয়ে বলুন যে এক বাড়ি গেছি 30 দিনে 30 বাড়ি, 300 টাকার প্রোডাক্ট সেল করেছি, 9,000 টাকা, নিজে 1,000 খেয়েছি, 10,000 টাকা, 10,000 টাকার 15% প্রফিট পেয়েছি, আর 5,000 বিবি 600 টাকা পেয়েছি, মোট 2100 ইনকাম হয়েছে। এই কাজ, এইটুকু কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনি এই সুযোগটা পাবেন, আগামী দিন আপনার স্বপ্ন পূরণ হবে। আর যদি এটা আপনি করতে না পারেন তাহলে পরে আপনি অবশ্যই প্রোডাক্ট পারচেজ করে সুস্বাস্থ্য তো ঠিক রাখতে পারেন। আপনি বলুন, আজকে আমি সবাইকে বলবো, একদম সবাইকে বলবো, কেন আমি সেন্টারিং কাজ করি 20 বছরে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পেরেছেন, আপনি রিক্সা চালিয়ে স্বপ্ন পূরণ করতে পেরেছেন, চাকরি করে স্বপ্ন পূরণ করতে পেরেছেন, ছোট করে ব্যবসা করে স্বপ্ন পূরণ করতে পেরেছেন, না প্রয়োজন মেটাতে পেরেছেন, স্বপ্ন পূরণ করতে পারেননি। যে পয়সা আপনি এই বডিকে ব্যবহার করে ইনকাম করেছেন, সেই পয়সা আপনার বডিকে বাঁচাতেই কাজে লেগে গেছে। স্বপ্ন তো মাইন্ডে, তো ব্রেনকে কাজে লাগিয়ে যে পয়সা কামাবেন ওখান থেকে আপনার স্বপ্ন পূরণ হবে। তো আমি বলতে চাই বন্ধু, একবার সিরিয়াসে ভেবে দেখুন, কাজের সঙ্গে কাজের কম্পেয়ার করুন, সব কাজ করার পর এটা করা যায়, কোনো রিস্ক নেই, কোনো লাইবিলিটি নেই। বাস এই সুযোগ যদি আপনি কাউকে দেন, দুনিয়ার সমস্ত কাজের সঙ্গে কম্পেয়ার করে যদি এটা সেরা হয়, তাহলে সামনেবেলা ব্যক্তি যে নাও করে, আপনার মধ্যে আত্মবিশ্বাস রাখুন, এই কাজ করার লোক আপনি দুনিয়ায় হাজার হাজার লাখ লাখ পাবেন, যদি সিস্টেম গ্যারান্টি দিয়ে থাকে। তো দেখুন অটোমেটিক এই 30 জন এই সুযোগটা যখন আপনি ক্লিয়ারলি তাকে ডিসকাস করতে পারবেন, সে ভেবে দেখবে হারানো তো কিছু নেই, কাজ তো বন্ধ করতে হচ্ছে না, তাহলে একটু ট্রাই করে দেখি। কমসে কম 30 জনের মধ্যে 30 জনই আসতে পারে যদি আপনি ক্লিয়ার করতে পারেন, কারণ সবার ইনকাম চাই। 20 জন আসতে পারে, 20 জন না আসলো 10 জন আসতে পারে, 10 জন না আসুক 5 জন তো আসতে পারে, ওকে। যদি আপনার 5 জন আসে, আমি আপনাকে একটা কথা বলবো, যারা এটা বুঝে এসছে এই কাজটা করতে রাজি হয়েছে, সেই 5 জনকে আপনি রিক্রুটমেন্ট করাবেন, বাকি 25 জনকে আপনি রিকোয়েস্ট বেশি করবেন না। কেন? এই 25 জনকে আপনি বলবেন দাদা আপনার তাহলে এই কাজ যখন করতে পারবেন না, তাহলে আপনি এই সিস্টেমে রিক্রুট হতে পারবেন না, আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট খান, আরো 2% বাড়িয়ে দিচ্ছি। একবার ভাবুন, আপনি যখন এই 25 জনকে আপনার কোডের মালটা দেবেন, আপনার কিন্তু ডায়মন্ড ক্লাবটা মেনটেনেন্স হতে থাকবে, আপনার এই ইনকামটা কিন্তু কংক্রিট থাকবে। তাহলে 2100 কংক্রিট জায়গায় এসে গেল।
আপনার ডায়মন্ড ক্লাব এখানে, বাকি আর 30 জনের বাইরে কিন্তু কোনোদিন যাওয়ার দরকার নেই। এই 5 জন ব্যক্তি এই কাজটা কমপ্লিট করলো। এই 5 জন যখন করলো, তাদের এক একজনের কাছ থেকে আপনার একটা গ্রুপ তৈরি হলো, 5 জনের গ্রুপ তৈরি হলো। ওকে, এই 5 জনের 5000 বিবি করে টোটাল গ্রুপে যেটা হলো সেটা হচ্ছে 25,000 বিবি। এই 25,000 বিবি যখন আপনার গ্রুপে কমপ্লিট হলো, একবার ভেবে দেখুন, বইয়ের চার্ট দেখবেন, আপনার সাথে সাথে একটা প্রমোশন হবে। যখন 5 জনকে আপনি ক্লাব মেম্বারশিপে কমপ্লিট করতে পারলেন, 5 জনের ইনকাম হবে 2100 করে, যেটা আপনার আগের মাসে হয়েছিল। সেম ওরা যে কাজটা করেছে সেই জন্য ওদেরও সেটাই হবে। কোম্পানির রুল সেম টু সেম, সবার জন্য সমান। ওকে, তো আপনি 5 জনকে করানোর সুবাদে আপনার এখান থেকে গ্রুপ থেকে আবার 1000 টাকা ইনকাম আসবে। মোট আপনার 3100 টাকা ইনকাম হলো। পরের মাসে আপনি বিগিনার পিন অ্যাচিভ করলেন। আপনি এবার কি করবেন, ওই 5 জনকে বলবেন একটা কথা, যে দেখুন কোম্পানির বিজনেসে কোয়ালিফাই করেছেন, আপনার সেলিব্রেট হবে, আপনার ফ্যামিলি থাকবে, তাদের একটা গ্রুপ ছবি করে কোম্পানিকে আমাকে পাঠাতে হবে। ওকে, আপনার ফ্যামিলিকে নিয়ে অমুক ডেটে স্যারের অফিসে যেতে হবে বা অমুক জায়গায় একটা প্রোগ্রাম হবে, ওখানে আসতে হবে। ফ্যামিলিকে নিয়ে আপনার সেলিব্রেট হবে। ওকে, আপনার ফ্যামিলিকেও নিয়ে আসবেন, সাথে আর 5 জনকে যদি ইনভাইট করেন। ওকে, আপনি কোনো ভালো গ্রোয়িং আপলাইনকে নিয়ে ওখানে ইনভাইট করুন। ওই 5 জনকে পুরোপুরি এই কাজ করার সুবাদে, যে আজ এই কোম্পানি যারা ডায়মন্ড হবে তারা এই কাজ করার সুবাদে ডায়মন্ড হবে, আর এই কাজ যারা গত মাসে করেছে তারা আজকের দিনে ডায়মন্ড ক্লাব অ্যাচিভার, তাদেরকে আমরা মঞ্চে ডাকবো। তাদের এক একজন করে নাম ধরে ডেকে কাম অন দ্য স্টেজ, স্যারকে দিয়ে সেলিব্রেট করে মালা পরিয়ে দিন। আর তাদের জিজ্ঞেস করুন, আপনাকে সুসংবাদটা দিয়েছিল যে আপনার এই সুসংবাদ পাওয়ার পরে আপনি জীবনে লাভ হয়েছে না লস হয়েছে? ও বলবে অবশ্যই লাভ হয়েছে, যা বলেছিল তাই পেয়েছেন। ওকে, তাহলে আজ আপনাদের এই সুযোগ দেওয়ার সুবাদে এই প্রথম ব্যক্তি কিন্তু আজ গ্রুপের থেকে যে টোটাল বিজনেস হয়েছে তার উপরে সে আরো 1000 পেয়েছে, আর তার প্রমোশন হয়ে সে বিগিনার হয়েছে। তো আজকে তার জন্য বিগিনার্স ক্লাবিং সবকিছু বাগেরা দিন। পাশাপাশি ওই 5 জনকে বলুন যে আপনারা ডায়মন্ডে রয়েছেন, উনি আগের মাসে ডায়মন্ড ছিল, ওনারাই সুযোগ সুবিধাগুলো ওই ব্যক্তিগুলোকে দেওয়াতে 5 জনকে আপনাদের সুযোগ গ্রহণ করিয়েছেন। 5 জন গ্রহণ করেছেন, 25 জন গ্রহণ করেনি, সেম তাতেই উনি একটা প্রমোশন পেয়েছে। যদি আপনারাও এই 5 জন ব্যক্তিকে বলবেন, আপনারাও যদি যে সুযোগটা পেয়েছেন, যদি আপনারা মনে হয় আপনারা ইনকামটাকে এক ধাপ বাড়াতে চান, তাহলে আপনারাও এই 5 জন ব্যক্তি, আপনারা যে 30 জনকে মাল খাইয়েছিলেন সেই 30 বাড়িতে আবার যান। আপনি যে সুযোগ পেয়েছেন সেম সুযোগটা তাদের দিন, যে নাই নেবে। ওকে, তো তাহলে আপনিও দেখবেন এই 5 জন ব্যক্তিও 30 জনের থেকে এরাও এক একজন 5 জন করে এই কাজ করার মতন মানুষ পাবে, তাদেরও 25 জনের এক একজন পড়ে থাকবে। ওকে, তারা এই 5 জন 25 জনকে মাল বিক্রি করে এক একজন তাদের ডায়মন্ড মেইনটেনেন্স করবে সেম আপনার মতন। ওকে, এই 5 জন যখন আপনার টিমের মধ্যে এসে গেল, ডায়মন্ড ক্লাব এই কাজটা করার জন্য রাজি হলো, এই 5 জনে 5 জন করে নিয়ে আসলো, অটোমেটিক আপনার টিমের মধ্যে 25 জন ক্লাব মেম্বারশিপ হয়ে গেল। যখন 25 জন হলো, এই 25 জন ব্যক্তি কিন্তু এই কাজটা করার সুবাদে তারা কিন্তু 2100 করে ইনকাম পেয়ে গেল। ওকে, তারা খুশি। পাশাপাশি এই 5 জন কিন্তু এবার আপনার লেভেলে চলে আসলো বিগিনার, পাশাপাশি তারা 3100 করে পেল। আর আপনি কত পাবেন, আপনার টোটাল গ্রুপে কত হলো, 5000 করে যদি 25 জন করে, অটোমেটিক আপনার গ্রুপে এসে গেল 1,25,000 বিবি। 1,25,000 বিবি যখন হয়ে গেল, আপনি চলে গেলেন 24% লেভেলে। এবার আপনার যারা 5 জন ব্যক্তি বিগিনার হয়েছে তারা 16.5%-এ। অতএব আপনার ডায়মন্ডও কমপ্লিট চলছে। তো আপনি 24 থেকে 16.5 বাদ দিলে 7.5% টাকা আপনি 1,25,000 থেকে পেলেন, আর এখান থেকে পেলেন, তাতে আপনি 10 থেকে 11,000 টাকা আপনার ইনকাম চালু হলো, কমসে কম 10,000 টাকা ইনকাম চালু হলো। আর আপনি পৌঁছে গেলেন একটা বড় লেভেল, সেটা হচ্ছে ইগল পিন অ্যাচিভার। আপনার বিজনেস স্টার্ট খুব সুন্দরভাবে। এবার মজার ব্যাপার হচ্ছে তাদেরকে নিয়ে এবার এই 25 জনকে বলবেন, আপনারা ডায়মন্ড ক্লাব হয়েছেন, 5 জনকে দিয়ে 25 জনকে আপনি একটা মিটিং অ্যারেঞ্জ করুন। ওই 25 জন তার ফ্যামিলি নিয়ে আসবে, 5 জন তার ফ্যামিলি নিয়ে আসবে, আপনিও আপনার একটা আপলাইন বা আপনার ফ্যামিলিকে নিয়ে ওখানে উপস্থিত হয়ে যান, একটা আপলাইনকে নিয়ে যাবেন। তাদের প্রত্যেককে ডায়মন্ডের সেলিব্রেট দিন, বিগিনারের সেলিব্রেট দিন, আর আপনার সেলিব্রেট ইগলের হবে।
তাদেরকে আপনি আপনার ফর্মুলাটা বলুন যে আমি প্রথমে 5 জন করিয়েছিলাম, 5 জনকে সুযোগ দিয়েছিলাম, 5 জন ব্যক্তি 25 জনকে দিয়েছে, তারা আজকে ডায়মন্ড ক্লাব, আর এই 5 জন বিগিনার হয়েছে। তো এই 25 জনকে আমরা বলবো যারা ডায়মন্ড ক্লাব অ্যাচিভ করেছেন, তারা যদি মনে করেন যে আপনার নেক্সট লেভেলটাই সেলিব্রেট নিতে চান, তাহলে আপনারাও এই 30 বাড়ি যাবেন। এই সুযোগটা আপনি যেটা পেয়েছেন সেটা 30 জনকে বলবেন, তাহলে আপনারাও 5 জন করে পাবেন। তাহলে তারাও প্রমোশন নেওয়ার জন্য, তাদের ইনকাম বাড়াবার জন্য সেম ফর্মুলায় এই 25 জন ব্যক্তি যখন সেম কাজটা করবে, এরাও 5 জন করে ক্লাব মেম্বারশিপ এক একজন পাবে, সেম কাজ, সবার জন্য সেম কাজ, কাজ কারো আলাদা নেই। আপনার দেখবেন গ্রুপের মধ্যে 125 জন ক্লাব মেম্বারশিপ তৈরি হয়ে গেল। 125 জন যখন ক্লাব মেম্বারশিপ আপনার তৈরি হলো, এই 25 জন ব্যক্তি কিন্তু তারা চলে গেল বিগিনার প্রিন্সিপালে, 125 জন চলে গেল ডায়মন্ড ক্লাব অ্যাচিভারে, তারা 2100 করে পেল, এরা 3100 করে। এই 5 জন ব্যক্তি কিন্তু আপনার 10,000-এর লেভেলে চলে গেছে ইগল পিন অ্যাচিভার। এবার এই 5 জন ব্যক্তি যখন 10,000 করে পেল, আপনি কত পেলেন? আপনার একটা প্রমোশন হলো। একদম খুব ভালো করে হিসাব করে দেখুন, প্রত্যেকের 5,000 করে বিবিতে অ্যাড হলো আপনার গ্রুপে, আপনার গ্রুপটা আরো বড় হলো। আপনার বিবি হলো 6,25,000 বিবি। 6,25,000 বিবি যখনই আপনার গ্রুপের মধ্যে হলো, আপনি চার্ট দেখবেন, আপনি পৌঁছে যাবেন কমসে কম 6% রয়্যালিটি। অতএব আপনার ইনকাম দাঁড়াবে কত? 35 থেকে 40,000 টাকা। মজার ব্যাপার আছে, আপনি এই সিস্টেমের 7 জেনারেশনের জন্য রেসিডুয়াল ইনকামে পদার্পণ হলেন। আপনি কাজ করুন চাহে না করুন, আপনার ইনকাম 7 জেনারেশন চলবে। কেন চলবে এই বিজনেস? প্রথম কথা, আপনি ভাবতে পারেন আমি যদি বিজনেস না করি তাহলে ইনকাম হবে কোথা থেকে? একদম পরিষ্কার, এখানে দ্বিতীয় কোনো রাস্তা নেই। আপনি করোনার মধ্যে এটা ভালো প্রুফ পেয়েছেন। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, অফিস বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, একদম প্রুফ আছে আপনার কাছে। তো পেটের সঙ্গে যুক্ত কোনো বিজনেস বন্ধ ছিল না, মুদি দ্রব্যের বিজনেস বন্ধ ছিল না। তাই আপনার এখানকার মানুষ, প্রত্যেকটা মানুষ খেতে তাকে হবে, তারা কিনে খাবে। আপনার ইনকাম বন্ধ হওয়ার কোনো চান্স কিন্তু নেই। এটা অন্য কোনো সাবজেক্ট নয়, এটা খাবারের সঙ্গে যুক্ত বিজনেস। ইনকাম বন্ধ হওয়ার চান্স নেই, আপনার ইনকাম হলো। মজার ব্যাপার হচ্ছে, এই 5 জন ব্যক্তি কিন্তু 10,000 করে হলো। এই 5 জন ব্যক্তি জানে যে এইভাবে পার্ট বাই পার্ট উনি যে লেভেলে আছে, পরের মাসে আমি ওই লেভেলে যাবো। অর্থাৎ এই 5 জন কিন্তু 25 জনকে ইগোলে পৌঁছে দেওয়ার জন্য তাদের শখ দেবে। 25 জন এই 125 জনকে বিগিনার রানার শখ দেবে। অটোমেটিক তারা নেক্সট লাভে সবাই চলে যাবে, আর এই 5 জন রয়্যালিটিতে পৌঁছাবে। তখন তারা জান প্রাণ দিয়ে ওই 25 জনকে তারা কিন্তু অটোমেটিক ইগোলে পৌঁছে দেওয়ার জন্য কাজ করবে। তারা 10,000 করে পাবে, এই 5 জন কিন্তু রয়্যালিটিতে আসবে। অতএব কাজ সবার জন্য সমান, ফর্মুলা 1। অতএব এইভাবে সবাই যখন দেখবে আমি আজকে যেখানে আছি কালকে ওনার লেভেলে চলে যাব, তার মধ্যে বাধ্যবাধকতা থাকবে না, কোনো হিংসা থাকবে না, অটোমেটিক সবাই কিন্তু কাজ করবে। আপনি 4 মাস ফলো করুন, 4 মাসের মধ্যে আপনার রয়্যালিটি কমপ্লিট। তো 4 মাসের মধ্যে আপনি রয়্যালিটি পেতে পারেন এই নতুন ফর্মুলায়। আমি আপনাকে এটা বলতে চাই, আরসিপিসি আরেকটা সুযোগ দেয় যে আপনি 4 মাসে ধরুন আপনি পারলেন না, বিশাল বর্ষা নেমেছে, ওকে, বা আপনি প্রথম শুরুয়াত করেছেন, আপনার কাজের অভিজ্ঞতা কম, আপনার হয়নি, ওকে, থ্যাংক ইউ, কোনো সমস্যা নেই। আপনাকে একটা কথা বলি, অ্যাকচুয়াল আমাদের অপশন হচ্ছে 3টে। একটা হচ্ছে আমাদের যেটাকে হার বলি, হেরে যাওয়ার ভয়। মানুষ যখন কোনো কাজ করতেই থাকে বা খেলার মাঠে দুটো টিম খেলতেই থাকে, গোল বেশি খেলেও যতক্ষণ খেলা শেষ না হয়, হার বলে কোনো কিছু রেজাল্ট কিন্তু আসে না। ততক্ষণ হার হয় না, গোল খেলাম ঠিক আছে, হার কিন্তু রেজাল্টে আসেনি, খেলা শেষ হবে তারপরে। মজার ব্যাপার হচ্ছে, আপনি 4 মাসে পারলেন না, কিন্তু 4 মাসে আপনি জিতলেন না। হয় 4 মাসে আপনি জিতবেন, নাহলে 4 মাসে কেন হলো না এটা আপনি শিখবেন। অ্যাকচুয়াল হার মানে হার নয়, হার মানে শিক্ষা, হার মেনে নেওয়াকেই হার বলে। তো আপনি 4 মাসে পারলেন না, কিন্তু 4 মাসে আপনি জিতলেন না, 4 মাসে আপনি শিখলেন। ওই শিক্ষা দিয়ে পরের 4 মাস মতলব 8 মাসের মধ্যে আপনার রয়্যালিটি হবে। 8 মাসেও আপনি জিতলেন না, কিছু শিখলেন, ফেল করলেন, ওকে, 12 মাসে নেক্সট 4 মাসে আপনার হবে। যদি তাও না পারেন, এই 12 মাসে যে শিখলেন, 16 মাসে গিয়ে আর 4 মাসের মধ্যে আপনি কিন্তু জিতবেন। ওকে, 16 মাসেও আপনি জিতলেন না, 16 মাসে শিখলেন, তো আপনি 20 মাসের মধ্যে আপনি কিন্তু রয়্যালিটি পাবেন। যদি তাও আপনি পারেন না,
তার 20 মাসের শিক্ষা দিয়ে গ্যারান্টি বলছি 24 মাসের মধ্যে আপনার ন্যূনতম 20,000 টাকা ইনকাম কেউ ঠেকাতে পারবে না। 20,000 থেকে রয়্যালটি চালু হয়। আমি বলতে চাই জীবনে একবার এই ফর্মুলাটাকে বিশ্বাস করুন, তাহলে আপনার জীবনটা ফেল করলো, এই দুনিয়ার সমস্ত কাজে ফেল করলে আর তার ভ্যালুই থাকে না, কিন্তু আর্টস এন্ড বিজনেসে হেরে গেলেও সাকসেস দেয়। এটা হচ্ছে অপরচুনিটি। আমার কথা হচ্ছে আপনারা প্রত্যেকে বুদ্ধিমান, আমি জানি আজকে 80% শিক্ষিত, আর আবহাওয়া শিক্ষিত মানে আপনারা সব কিছু বুঝতে পারেন। আমার কথা হচ্ছে এইটা আপনার কাছে একটা বিচার দিয়ে হলো যে সারা জীবন আপনি এইভাবেই কষ্ট করে পৃথিবী ছাড়বেন না ফ্যামিলির জন্য কিছু করবেন। আজকে ছেলে মেয়ে যাদেরকে আমরা আজকে জন্ম দিয়েছি তাদের জন্য কি ভেবেছেন? এইভাবে আপনি কিন্তু আপনার লাইফটাকে বড় জায়গায় নিতে পারেন। আমার কথা হচ্ছে যুগ ডিজিটাল চলছে। আজকে আপনি এই ফোনটাকে বিশ্বাস করছেন, এই ফোনটা কিভাবে আসে যায় আপনি জানেন না, অথচ আপনি বিশ্বাস করেছেন। আপনি গ্যাসকে বিশ্বাস করেছেন, আপনি ইলেকট্রিককে বিশ্বাস করেছেন, কিভাবে কারেন্ট ফ্লো হচ্ছে দেখতে পান না, বিশ্বাস করেছেন। প্লেন কিভাবে চলছে কি টেকনোলজিতে দেখতে পান না, কিন্তু উড়ে যাচ্ছে, বিশ্বাস হচ্ছে। তো আপনি সব টেকনোলজি বিশ্বাস করেন, টেকনোলজি কয়েক যুগের কাজ কয়েক সেকেন্ড বা মিনিটে করে, আপনি এটা জানেন। তো আজ টেকনোলজিক্যাল যুগ, সব জায়গায় টেকনোলজি চলছে। তাহলে যদি টেকনোলজি অনেক যুগের কাজকে অল্প দিনে করতে পারে, তাহলে জীবনে আপনাদের অর্থনৈতিক জায়গাটা কত বছর ধরে করতে পারেননি, জীবনে একবার ইনকামের জায়গায় একটা টেকনোলজি নিয়ে আসুন, আপনার ইনকাম 24 বছরে যেটা না হয়েছে মাত্র 4 থেকে 24 মাসের মধ্যে লাইফ চেঞ্জ হবে। তাই বন্ধু, আমি বিনয়শীল, আপনাদের অনেকের পরিচিত। আমি একটা কথাই বলবো, আমি একজন ছোট্ট মোটর মেকানিক, দীর্ঘ 27 বছর ধরে মোটর মেকানিকের কাজ করেছি। কাজ করতে করতে 20,000, 30,000, 40,000, 50,000 তাক আমি নর্মালি কামিয়েছি। কিন্তু অ্যাক্টিভ ইনকাম, কাজ বন্ধ করলে ইনকাম হয় না বন্ধ। তো আমার মনে হয়েছিল জীবনে আরও ভালো কিছু করা উচিত আমার ফ্যামিলির জন্যে। আমি ফ্যামিলিকে নিয়ে ভালোবাসি, আমার ওয়াইফকে আমি ভালোবাসি, মেয়েকে ভালোবাসি। তো তাদের দিকে তাকিয়ে আমি দেখলাম যখন আমি কাজ করতে পারবো না, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বুদ্ধিশক্তি এনার্জি সব কমে যায়, তখন আমার ইনকাম আরও কমে যাবে, খরচ আরও বেড়ে যাবে। সেই সমস্ত ভাবনা চিন্তার বিচার আমাকে দ্বিতীয় ইনকাম সোর্স তৈরি করতে বাধ্য করেছে। আমি মাত্র এই সিস্টেমের মধ্যে দীর্ঘদিন কাজ করিনি, সিরিয়াসভাবে কয়েক বছর কাজ করেছি, অনেক মানুষের লাইফ বদলেছি। আমার লাইফটাও আজ আপনারা যেভাবে আমাকে দেখছেন, সত্যি কথা বলতে কি আজ থেকে 5 বছর ব্যাকে চলে যান, আমাকে কিন্তু এইভাবে দেখেনি কেউ। তাই আজ আপনাদের সঙ্গে দুটো আমার জীবনের সাকসেসের কিছু কথা আমি শেয়ার করলাম। আপনাদের যদি মনে হয় এটা ঠিক, তাহলে জীবনে একবার আপন করে নিন, আপনার জীবনে গ্যারান্টি সফলতা আসবে, গ্যারান্টি সফলতা আসবে। এই রাস্তা। তো যারা আজকে আর্টস এন্ড বিজনেসে অনেক আগে জয়েন করেছিল তারা সফলতা পায়নি অনেকে, ওকে, অসফল ব্যক্তি বেশি পাচ্ছেন আপনারা মার্কেটে। আমি এই বিজনেসের মধ্যে আজ এই বিজনেসের যে 3টে পার্ট আছে, ভাইটাল লেভেল, রয়্যালিটি লেভেল, টেকনিক্যাল লেভেল, আপনাদের আশীর্বাদ ভালোবাসায় আমি টেকনিক্যাল লেভেল অবধি পৌঁছতে পেরেছি। তো আমি যদি পারি অবশ্যই আপনি আমার থেকে বেটার পারবেন, এটা আমার বিশ্বাস। আর 2022 সালে এই নর্মাল একটা ফর্মুলা এসছে, যেটা যারা 3-4 বছর আগে কাজ করেছেন তারা এই ফর্মুলা পাননি। এই ফর্মুলাটা 2022 সালে এসছে। 2022 সালে যারা আরসিএম করবে তারা মাত্র 4 থেকে 24 মাসে লাইফ চেঞ্জ করবে। যারা বিগত দিন আরসিএম জয়েন করেছিল তারা কিন্তু 5-6 বছরও লাইফ বদলাতে পারেনি। তাই যারা ছেড়ে দিয়েছে তাদের কপাল খুবই খারাপ। যারা এই বিজনেসের সঙ্গে আজও যুক্ত আছে, এই ফর্মুলাটাকে বুঝতে পারবে, তারা 4-5 বছরে যেটা করতে পারেনি মাত্র 4 মাসের মধ্যে তারা লাইফ বদলে যাবে। তো আমি বলবো নতুন বছরকে সেলিব্রেট করেছেন, একবার কোনো স্বপ্নকে সেলিব্রেট করুন, কোনো নতুন কাজকে সেলিব্রেট করুন, আর জীবনের দুঃখ কষ্ট পেছনে সরিয়ে দিন। সাকসেস একদম গ্যারান্টি আপনার ফ্যামিলিতে আসছে। ওকে বন্ধু, আপনাদের সঙ্গে অনেক সময় আমি কথা বললাম, আপনারা অবশ্যই আমার এই কথাগুলো ভালো করে শুনবেন, আর ভালো করে যদি আপনি একবার উপলব্ধি করেন আপনার লাইফও বদলে যাবে। আর সাধারণ মানুষের দ্বিতীয় কোনো রাস্তা নেই আজকের দিনে সফলতা নেওয়ার জন্য। সফলতা মানুষের কাছে গল্পের মতন হয়েছে। আমি বড় হবো এই কথা বলতেই সাহস পাচ্ছি না, কিন্তু এমন টেকনোলজি এসে আপনি আজ মনের শক্তিকে উজাড় করে বের করে আপনি মাত্র 4 মাস থেকে 24 মাস কাজ করুন। আরেকবার বলছি, নেক্সট এখানে কমসে কম 100-150 লোকের সঙ্গে ডিসকাস করতে হয়েছে, এখানে একজন। এখানে 5,000 টাকা মাল বেচতে হয়েছে, এখানে মাত্র 300। এখানে 8 থেকে 10 ঘন্টা দোকান খুলতে হয়েছিল, এখানে মাত্র 1 ঘন্টা।
আবার কোনো কাজকে ডিস্টার্ব না করে এই কাজ করা যায়। কারো কাছে টাকা নেবেন না, কাউকে দেবেন না, অথচ সিস্টেম দ্বারা অনেক বড় হবেন। লাস্ট আপনি বিচার আপনার কাছে সারা জীবন, আর ভগবানের উপর দোষ দিয়ে, মা বাবার উপর দোষ দিয়ে, ভাই ব্রাদারের উপর দোষ দিয়ে, কপালের উপর দোষ দিয়ে কতদিন চলবেন বন্ধু? জীবনে একবার সিস্টেমকে আপন করে নিন, কাউকে দোষ দিতে হবে না। ভগবান অনেক কিছু দিয়েছে পৃথিবীতে, অনেক কিছু দিয়েছে, শুধু আপনাকে নিতে হবে। তাই বলবো লাস্ট, 70 কেজি শরীরকে অনেক ব্যবহার করেছেন, একবার জীবনে 70 গ্রাম ব্রেনকে ব্যবহার করুন, লাইফ চেঞ্জ হয়ে যাবে। ওকে বন্ধু, জয় আরসিএম। নেক্সট আরও ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আসবো। আমার ফ্যামিলিকে আমি বড় করব, আমার আরসিএম পরিবারকে আমি বড় করবই, এই সংকল্প নিয়ে আমি কাজ শুরু করেছি। আমার আরসিএম পরিবারের জন্য এটা আমার মেসেজ। ওকে, জয় আরসিএম, জয় আরসিএম, জয়।